and in this view it looks very nice. আজকে আমরা তৈরি করব টোনা ফিশের একটা ভর্তা বলতে পারেন, মিক্সিং বলতে পারেন। সো দেখা যাক কিভাবে তৈরি করছি আমি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। সো এক এক করে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমার প্লেটে নিয়ে নিচ্ছি এবং দেন আপনাদের বাকি প্রসিডিউরটা বলছি। একদম ইজি ওয়েতে আমি দেখাবো কিভাবে তৈরি করা যায়। কাঁচামরিচ নিয়ে নিলাম, দেন পেঁয়াজগুলো এবং ধনেপাতা। আমি ক্যানটাকে ওপেন করে নিয়েছি এবং দেখা যাক, খুব ভালো মতো কাটতে পারিনি, বাট আইল ট্রাই মাই বেস্ট। টানটা এই তো আমার অনেক পছন্দের একটা টোনা ফিশ এটা। সো এটা সোপ করা আছে, বাট সো এটা হচ্ছে অয়েলের মধ্যে ডিপ করা আছে। সো খুবই সুন্দরভাবে প্রিপেয়ার করা। এটা এমনি চাইলে খাওয়া যায়, কোনো স্যালাড অথবা আপনি রান্না করেও খেতে পারেন। বিভিন্নভাবে এটাকে প্রসেস করা থাকে, বাট আপনার চাইলে আমাদের টেস্ট অনুযায়ী কাবাব থেকে শুরু করে চাউমিন, পাস্তা যে কোনোভাবে আপনি ইউজ করতে পারেন। বাট আমি আজকে তৈরি করবো ভর্তার মতো করে বাংলাদেশের স্টাইলে। ওকে, সো আমি এটা এখানে নিয়ে নিচ্ছি। সো এখানে আমি হচ্ছে একটু সল্ট দিয়ে নিব। এখানে চাইলে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, বাট আমি খুব বেশি কিছু অ্যাড করব না, ঠিক আছে? সো আমি এতটুকু পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। প্রয়োজন হয় আমি লবণটাকে অ্যাড করব। এখন আমি এটাকে একটু হাত দিয়ে কচলে নিব। ফলটা আছে সেটাও আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের স্পাইসেস অ্যাড করতে পারেন, বাট আমি করবো না। আমার সিম্পল ওয়েতে এটা করতে ভালো লাগে, কারণ টোনা ফিশের যে আপনাদের একটা টেস্ট থাকে বা ফ্লেভার থাকে, এটা অন্য কিছু অ্যাড করলে আসলে পাওয়া যায় না সেভাবে। সো এইভাবে আমি প্রথমে এটাকে করে নিলাম এবং আস্তে আস্তে এটার মধ্যে টোনা ফিশের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানে অয়েল দিয়ে একদম ডিপ আপ করা। সো এই অয়েলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অলিভ অয়েল, ঠিক আছে? দেন আমি একটু মেখে নিলাম। দেন টোনাগুলো তো এই যে লুকগুলো, চাংগুলো প্রায় এরকম। And in this view it looks very nice. মিহিরমাকে আমি একটু খাইয়েও দিচ্ছি এবং ভিডিওটা কিন্তু মিহিরমা করতে আমাকে হেল্প করছে। তোমার জন্য একটু রাখবো। আমি এটাকে বেশি মিক্স করব না, মানে জাস্ট স্পাইসেসগুলো, পেঁয়াজ, মরিচ, ধনেপাতাগুলো মিক্স করতে যতটুকু প্রয়োজন হয় ঠিক সেভাবেই করব। আপনারা চাইলে এটাকে রুটি, পরোটা বা একটু শসা অ্যাড করে এটা দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে, অনেক বেশি ভালো লাগবে কিন্তু, ঠিক আছে? সো এই তো হয়ে গেল আমার টোনা ফিশের সুন্দর একটা রেসিপি। এটা একদমই ইজি, জাস্ট আমি দেখালাম আমি কিভাবে পছন্দ করি। এভাবে হয় কি স্মেলটা খুব সুন্দর করে পাওয়া যায়। আপনারাও ট্রাই করতে পারেন। আমি হলে হয় কি ফ্লেভারগুলো একদম প্রপারলি এটার ভেতরে ঢুকে যায়। সো আপনারা যদি কেউ ট্রাই করেন আমাকে বলবেন, ঠিক আছে? বাই বাই।